জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে বাঘ ধরিয়ে গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। প্রিয় ভাই আমার, আমরা সবাই আল্লাহর পথেই চলে যাব, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে চলে যাব, আর আসার কোনো সুযোগ নেই। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমরা কবরে চলে যাব। আজকে মাগরিবের পরে আমি ওই আপনাদের শ্রীমঙ্গল গোরস্থানে জিয়ারত করতে গেলাম। কবরের পাশে দাঁড়াইয়া চিন্তা করলাম, আহা, এই শ্রীমঙ্গলের কত ধনী এই মাটির নিচে আজকে শুয়ে পড়ে রয়েছে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধুরে মনোযোগ দিবেন, ইন্তেকালের পরে মানুষকে গোসলের জন্য নেওয়া হয়। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা তুমি কি জানো মানুষের কঠিন সময় কখন? বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আম্মা জানকে নবী বলেন, আয়েশা রে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে গোসল করাইয়া কাফন দাফন পড়াইয়া, তখনও বান্দা কাঁদতে থাকে আর বলে, সন্তানরা রে আমার কবরে তাড়াতাড়ি নিও না, এই তো আমি তোমাদের জন্য কত পরিশ্রম করেছি, এত তাড়াতাড়ি বিদায় দিচ্ছ। এ বাহুবলবাসী, আল্লাহ বাস্তবতা দেখে বলতেছি, আপনি মারা যাওয়ার পরে আপনার খাটিয়ার উপরে যেই চাদরখানা বিছানো হবে, আপনার বিছানাতে যেই বিছানার চাদর বিছানো থাকবে, আপনার স্ত্রী জীবনেও ওই বিছানার চাদর আর কোনোদিন বিছাইবে না, ভয় পাবে, ভয় লাগে। আসতে বললেন কেন? জোরে বলেন। ভয় পায়, ভয় পায়। করিমের বাপেরে মরা লাশটা চাদর দিয়ে পেঁচিয়ে রাখছিল, ডর করে। 40 বছরের সম্পর্কটা এক মৃত্যুতেই ডর এসে গেল, তাহলে কিয়ামতের ময়দানে স্ত্রী আপনার পরিচয় কেমনে দিবে? অথচ তার জন্য হালাল হারাম বাঁচেন নাই। হ্যাঁ, এর চাইতে বুকা পৃথিবীতে কে হতে পারে? কি কথা কন না কেন? এর চাইতে বুকা পৃথিবীতে কে হতে পারে যে ওই স্ত্রীর খুশির জন্য আপনি হালাল হারাম বাঁচলেন না? এ বাহুবলবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ আহারে বাবারে খাটিয়ার থেকে ঘরের ভিতর থেকে দ্রুত গতিতে ঘর থেকে বের করে নামানো হবে মাত্র 5 মিনিটের ব্যবধান। হায় হায়, বাবা যে ঘরের মধ্যে মারা গেছে, ওই ঘরের মধ্যে ছেলে ঘুমাইতে চায় না, ডর করে বাবা এখানে মারা গেছে। ছেলেটাও আজ ভয় পায়, বাবা এই ঘরের মধ্যে, এই রুমের মধ্যে বাবা মারা গেছে। বন্ধু, যে সন্তানের জন্য শীতকে শীত মনে করেন নাই, গ্রীষ্মকে গ্রীষ্ম মনে করেন নাই, রোদকে রোদ মনে করেন নাই, বৃষ্টিকে বৃষ্টি মনে করেন নাই, এই সন্তান আজ আপনার রুমের ভিতরে ঘুমাইতে চায় না, কারণ এই রুমে আব্বা মারা গেছে। বন্ধুরে, এটাই বাস্তবতা থেকে বলতেছি। নবী বলেন, আয়েশা রে যখন কবরে নেওয়া হয়,
কবর খনন করে কবরের মধ্যে নামানো হয়, তখন এই রুহু কাঁদতে থাকে, বুঝি আমার সাথে মানুষগুলি যাবে। যখন সবাই কবর থেকে উঠে বাঁশগুলি উপরে দিয়ে মাটিগুলি ঢেকে দেয়, তখন রুহু কাঁদে, আহা আমার আপন কেউ নাই রে, আমার আপন কেউ নাই, আপন কেউ নাই। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজা হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না, ঠিক কিনা? যেই বাড়িতে শুইবারে মন, যেই ঘরেতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কুর ঠিকই আল্লাহর আইন মানে, একমাত্র আমরা মানুষই আল্লাহর আইন মানি না। কি কথা ঠিক আছে না ভাই? আমরা একমাত্র মানুষ, আল্লাহর আইন মানি না। বলে হুজুর কেমন? আপনার ছেলেটা অন্যায় করছে, অন্যায় কিন্তু আপনার ছেলের, আপনি কি করেন? তখন ছেলের পক্ষ নেন। কেন? সে আপনার সন্তান। আপনার কি তখন ছেলের পক্ষ নেওয়া উচিত না ন্যায়ের পক্ষ নেওয়া উচিত? ন্যায়ের পক্ষ নিতে কে বলছেন? আল্লাহ নিজে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায়কে মেনে নিবা, অন্যায়কে মানবা না। তোমরা ন্যায় করবা, ন্যায়কে সমর্থন করবা, ন্যায়কে ভালোবাসবা, ন্যায় কাজ করবা, অন্যায় করবা না, সমর্থন করবা না, প্রশ্রয় দিবা না। আমার দিকে তাকান, আমাদের দেশে মামলা হয়, মামলা করার আগে উকিলের কাছে যে জিজ্ঞাসা করে, দারোগার কাছে বসে যে কোন সিস্টেমে লেখলে মামলা শক্ত হবে। কথা ঠিক আছে না ভাই? কোন সিস্টেমে লেখলে মামলা শক্ত হবে, তার জন্য একটার সাথে 10টা মিথ্যা, 10টার সাথে আরো 10টা মিথ্যা, 100 কথা থাকলে 90 কথা থাকে মিথ্যা। কি কথা কর না কেন? মামলা শুরু হলো মিথ্যা দিয়া। একসাথে বলেন, মামলা শুরু হলো কি দিয়া? মিথ্যা দিয়া। তখন উকিলে কয় মালটুস, দারোগায় কয় মালটুস, বিচারকে কয় মালটুস। কি কথা ঠিক আছে না ভাই? মাল আনেন, টেকা আনেন, টেকা 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 টেকা। তো বিচার কি হবে? মামলা শুরুই তো মিথ্যা দিয়ে হয়েছে। এই জন্য আমরা মুসলমান। একসাথে বলেন, আমরা কি মুসলমান? জোরে বলেন, আমরা কি মুসলমান? মুসলিমদের কাজ কি? আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে আল্লাহর কুদরতি কদমে সমর্পণ করার নাম হচ্ছে মুসলমান। হাজিরিন, আমাদের রাসূল জীবনে কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে?
জীবনে কোনোদিন তার একবারে পরম শত্রু চরম শত্রু কোন কাফেরকেও কি কোনোদিন গালি দিছে? কটু বাক্য বলছে? নিন্দা গীবত চর্চা বুহতান এগুলি কি কখনো করছে? রসুলের জীবনে আপনি পাবেন। আবু জাহেলের মতো একটা নিকৃষ্ট লোক যে প্রতিনিয়ত রসুলকে কষ্ট দিত, প্রতিনিয়ত নবীকে কষ্ট দিত, কথা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে, সমস্ত কিছু দিয়ে আবু জাহেল আমার রসুলের বিরুদ্ধচারণ করত। নবীর জীবনে একটা শব্দ নাই যে রসুল আবু জাহেল সম্পর্কে কখনো একটা বাজে কথা বলছে। আল্লাহর নবী একটা গীবত বলেছে, পিছনে আবু জাহেলের দোষ চর্চা নবী নিজে করেছেন, কোন প্রমাণ রসুলের জীবনে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা ঠিক আছে না? সার দোকানে বসলে এ ভালো না, সে ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, হেতার বউ এমনি চলে, মাই এমনি চলে, পোলা এমনি চলে, সব নিজেই ভালো। খালি মানুষের দোষ চর্চা করে, কিন্তু নিজের দোষ কখনো চর্চা করে না। মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে অলি হয়ে যেত, কথা ঠিক আছে না ভাই? মানুষ যদি তার নিজের দোষ চর্চা করত তাহলে সে কি হয়ে যেত? অলি হয়ে যেত। কিন্তু সে নিজের দোষ চর্চা করে না, খালি অমুক ভালো না, তমুক ভালো না, সে ভালো না, তার মাইয়া ভালো না, বউ ভালো না, এমনে যায় হেমনে ঘুরে, হেতা করে সেটা করে, খালি এই মানুষের দোষ। দোকানে বসলে এই শুধু এই গল্প কিচ্ছা গাইতেছে। প্রিয় ভাই আমার, বলেন তো ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো পালানোর রাস্তা নাই। আপনি শ্বশুর বাড়ি থেকে পালাইতে পারবেন, বউয়ের থেকে পালাইতে পারবেন, সন্তান থেকে পালিয়ে থাকতে পারবেন, পুলিশ গোয়েন্দা ডিভিশন থেকে পালিয়ে থাকতে পারবেন, ডাক্তার থেকে পালিয়ে থাকতে পারবেন, দুনিয়ার জনমানবহীন শূন্য মরুভূমিতে যে একা একা বাস করতে পারবেন, বিজীবন জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতে পারবেন, কিন্তু আজরাইল থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নাই। এই ভিন্ন রকম কে করছে? আল্লাহ। আমাদের করার কি কোনো ক্ষমতা আছে? না। কৃষি অধিদপ্তর কি পারবে? না, পারবে না। ফসলের দিকে যদি তাকান তো প্রত্যেকটা ফসলের পাতা এবং গাছের সৌন্দর্য ভিন্ন ভিন্ন, ফসলও ভিন্ন। আপনি যদি সরিষা গাছ দেখেন, ফুল দেখেন, খুব ভালো লাগবে। তো সরিষা ফুল থেকে মৌমাছি আবার মধু বানায়। দেখেন আল্লাহর কি সৃষ্টি, একটা পোকা দিয়ে, একটা পোকার মাধ্যমে আল্লাহ মধু তৈরি করে। এই মধুটা শিফা উল্লিন নাস, মানুষের জন্য শেফা। সুবহানাল্লাহ। এই মধু আল্লাহর বেহেশতের খাবার। একটা গাভীর ভিতর থেকে আল্লাহ দুধ দেয়, একটা ছাগল থেকে আল্লাহ দুধ দেয়, একটা উট দুম্বা ভেড়া থেকে আল্লাহ আপনাকে দুধ দিচ্ছে, একটা মহিষ থেকে আল্লাহ আপনাকে দুধ দেয়। এই দুধ আল্লাহর বেহেশতের খাবার। নবী বলতেন, আমার উম্মতকে প্রত্যেক দিন কিছু না কিছু দুগ্ধ পান করা উচিত। আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত কিছু দুধ পান করা উচিত, কিছু খেজুর খাওয়া উচিত, কিছু মধু পান করা উচিত। যদি নিয়মিত খেতে পারেন শরীর আপনার সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা এগুলি খাই না, আমরা খাই পান, বিড়ি, ফুচকা, চটপটি, সানাসুর, আজারে বাজারে জিনিস, ঝাল পোকা, পুরা সোরা, এগুলো খাই, মনে কিছু নিন না। আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা খেজুর খাবে। আমরা বছরে রোজা ছাড়া খেজুর আর কোনোদিন চোখে দেখি না, কিনিও না, খাইও না। কিন্তু আমাদের বাচ্চাদের প্রত্যেক দিন খেজুর খাওয়ানো উচিত, প্রত্যেক দিন দুধ পান করানো উচিত। এই যে আল্লাহ বিভিন্ন ধরনের খাবার আমাদেরকে দিলেন, বলেন দয়া কার? একসাথে বলেন কার? আপনাদের বাড়ি কুকুর আছে না? কুকুরকে খাবার খাওয়ান, কি খাওয়ান? উচ্ছিষ্ট পচা গলা যেটা অতিরিক্ত থাকে এটা কুকুরকে দেন, তো কুকুর ওটাই খায়, আপনার বাড়ি পাহারা দেয়। আপনি যখন রাত্রিবেলা খেয়ে ঘুমান তখন এই কুকুরটা আপনার মুরগি, আপনার ছাগল, আপনার গরু, আপনার বাড়ি সে পাহারা দিতে থাকে। বিনিময়ে কি দেন? একটু পচা গলা, এক দুই বেলা খাবার দেন, আবার লাথি চবরও দেন, মারটারও দেন, পিটনিও দেন। একটা কুকুর আপনার বাড়িতে থাকে, এখন বলেন তো কার আইনে থাকে? আপনার আইনে না আল্লাহর আইনে? যদি বলেন যে হুজুর আমি ওকে আদর করি, ওতে ও আমার অনুগত, তাহলে আপনি একটা শিয়াল ধরে নিয়ে আসেন, শিয়াল রে বাড়ি এনে খাওয়ান, কুত্তা বাদ দিয়ে শিয়াল দিয়ে বাড়ি পাহারা দেওয়ান, পারবেন? পারবেন। শিয়াল রে সকালে যতই ফ্রাই করে, রাত্রি কালাভনা করে, দুপুরে পেট ভরে ভাত দিয়ে গোশত দিয়ে খাওয়ান, ও আপনার মুরগি চুরি করে পলাবেই।
ঠিক আল্লাহ ওরে আইন দিছে, তুই জঙ্গলে থাকবি, গর্তের মধ্যে থাকবি, আর আমার বান্দার মুরগি চুরি করবি। কুত্তারে আল্লাহ আইন দিছে, তুই বাড়িতে থাকবি, তোর লাঠি চাবর যাই দিক পচা গলা খাবি, খাইয়ে আমার বান্দার বাড়ি পাহারা দিবি। কুত্তা কিন্তু ঠিকই আল্লাহর আইন মানে। আপনি বুঝেন,